ধুলোটের দিনেই হয়েছিল মা লক্ষ্মীর বিসর্জন, তারই মুহূর্ত তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আর যখন দুপুরবেলায় ধুলোট হচ্ছিলো, তারপরেই পুরোহিত মশাই চলে আসছিলেন মায়ের বিসর্জন দিতে। তো দুপুরবেলাতেই মায়ের বিসর্জন দেওয়া হয়েছিল, তারপর রাত্রিবেলা মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয়েছিল। মায়ের পুজো আরতি করে তারপরে যা যা মানে ঠাকুরের কাছে ঘরে গৃহলক্ষ্মী, তারপরে পৌষ ঠাকুর যা যা ছিল ওখান থেকে বের করে দিয়েছিল। আর মা আমরা সবাই মিলে ওপরে ঠাকুর ঘরেতে রেখে এসেছিলাম। এই যে দেখো, ঠাকুর ঘরে এক কোণাতে পঞ্চতত্ত্ব রাধাকৃষ্ণ, আর একদিকে ছিল মা লক্ষ্মীর সমস্ত সাজ, মা লক্ষ্মীর পর। আর তারপরে সন্ধ্যাবেলায় এই যে আমি মাকে বরণ করেছিলাম। তো সাদা লাল শাড়ি পরেছিলাম। এই শাড়িটা মাকে আমার মাসি শাশুড়ি দিয়েছিল, তো মা আমাকে এই শাড়িটা দিয়েছিল পরার জন্য। আর এদিকে চলছিল মায়ের গলা থেকে মালা, মায়ের সমস্ত সাজ, মালা, ফুল সমস্ত কিছু একটা জায়গায় জড়ো করে রাখা হচ্ছিল। তো ঠাকুমা, বড়মশাই সবাই মিলে রাখছিল। আর তারপরে সবাই মিলে মাকে মায়ের আসন থেকে আমাদের মানে বাইরে নামিয়েছিল। তো ওখানেই বরণ করা হবে ওই জন্য। আর আমার মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছিল সেই দিন সন্ধ্যাবেলা। আর রাতে রান্নাবান্না চলছিল বাড়ির সবার জন্য। তো তারপর শুরু হয়েছিল বরণ করা। মনের মধ্যে অনেক কষ্ট হচ্ছিল, মানে লক্ষ্মী পুজো হবে, তারপরে অষ্টম প্রহর হবে, কত আনন্দ। আর প্রায় 5-6 দিন ধরে পুরো আমাদের বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল, প্যান্ডেল করা, তার সাথে মাকে নিয়ে আসা, তারপরে মায়ের পুজো, তারপরে অধিবাস, অষ্টম প্রহর, ধুলোট, তারপরে মায়ের বিসর্জন, সমস্ত কিছু যেন খুব তাড়াতাড়ি একের পর এক হয়ে গেল। সত্যি মনটা খুব খারাপ। সব কিছু হবেই ভালো, হয়ে গেলেই ব্যাস সব শেষ। মানে নিয়মের বেড়াজালেতে আমরা সবাই আবদ্ধ, নিয়মের বেড়াজালেতে আমাদেরকে চলতেই হবে। তারপর আমি বরণ করা শুরু করে দিয়েছিলাম, আর ঠাকুমা আমাকে দেখিয়ে দিচ্ছিল কেমন করে বরণ করতে হয়। আর প্রথম বছর মা বরণ করেছিল, আর এই বছর আমি বরণ করেছিলাম মাকে। তো প্রথমে মাকে সিঁদুর আলতা পরিয়েছিলাম। তো সিঁদুর আলতা পরিয়ে মাকে তারপর বরণ করেছিলাম। প্রথমে জল, তারপর বরণডালা থেকে পান সুপারি, ধান, তারপরে রম্বা সমস্ত কিছু দিয়ে মাকে বরণ করার পর শেষে বরণডালা দিয়ে মাকে বরণ করেছিলাম। তারপর মাকে মিষ্টি মুখ করিয়ে দিয়েছিলাম, মিষ্টি, জল, দুধ খাইয়ে তারপর মুখ মুছিয়ে পান দিয়েছিলাম মায়ের মুখে। তো এইভাবেই মাকে বরণ করেছিলাম। তারপর বরণ শেষে, তো আমার বরণ শেষে আমার বাড়ির সবাই মাকে আলতা সিঁদুর পরিয়ে দিচ্ছিল, আর মাকে মিষ্টি জল খাওয়াচ্ছিল। তো মা, ঠাকুমা, তারপরে বড়মশাই মিষ্টি জল খাইয়েছে। আর বাড়ির সমস্ত মেয়েরা, মানে আমাদের পিসিমণিরা, দিদিরা, জেঠুমারা, কাকিমারা সবাই মিলে মাকে আলতা সিঁদুর পরিয়েছিল। তো এইভাবেই মায়ের বরণ শেষ হলো। তো তারপর কনকাঞ্জলি দেবার পালা। তখন মনটা সত্যি খুব, মানে এত চোখ দিয়ে জল চলে আসছিলো যে কি আর বলবো। তো মনটা তখন সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছিল। আর বড়মশাই কনকাঞ্জলি দিয়েছিল। তো তারপরে আমার মেয়েকে অনেক কষ্ট ঘুম থেকে তোলা হয়েছিল, কারণ তার লক্ষ্মী দিদিকে বিসর্জন দেওয়া হবে। সে যদি উঠে না দেখতে পায় লক্ষ্মী দিদিকে, খুব কান্না করবে। ওই জন্য অনেক কষ্টে দিদি, বড়মশাই সবাই মিলে ওকে ঘুম থেকে তুলেছিল। তারপর ওর পিপি ওকে কোলে নিয়ে মা লক্ষ্মীর সামনে ওকে দাঁড় করিয়েছিল। তারপর মায়ের বিসর্জন শেষে সবাই মিলে রাতের খাবার খেতে বসেছিলাম। আর রাতে বানানো হয়েছিল গরম গরম সয়াবিন আলুর পোস্ত, আর দুপুরে সমস্ত তরকারি ছিল। তো এইভাবেই কেটে গিয়েছিল মায়ের বিদায় বেলার সন্ধ্যাটা।